ভাই অনেক কাজায়। আমার স্বপ্ন ছিল এখানে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো, বাট আমার 8 বছরের ইন্টারন্যাশনাল কেরিয়ারে আমি এখনো কুলার মাটিতে একটাও খেলতে পারিনি। সো এটা অবশ্যই আমার জন্য আহ, মানে কষ্টের বিষয় আমার নিজের জন্য। বাট স্টেডিয়ামের এখন যে পরিস্থিতি আছে ইন্টারন্যাশনাল, আমার কাছে মনে হয় না খেলার মতন ওইরকম ফ্যাসিলিটিস আছে। বাট এটা নিয়ে আমি কথা বলেছিলাম, আমি বেশ কয়েক জায়গায় কথা বলেছিলাম, বাট তারা এটা নিয়ে চেষ্টা করছে। এখন যারা আছে, আশা করি যারা দায়িত্বে আছে তারা এই জিনিসটা নিয়ে কাজ করবে। শুধু খুলনা, আমার কাছে মনে হয় যে ডেভেলপমেন্ট অনুযায়ী খুলনা স্টেডিয়াম এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং আমরা দেখেছি অনেক এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, বিপিএল এর ম্যাচ হয়েছে, বাট আনসার্টেনভাবে লাস্ট কয়েক বছর ধরে এখানে প্রবলেম হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে এখানে যারা দায়িত্বে আছে এখানে, বা বড় বড় জায়গায় যারা দায়িত্বে আছে, তারা এই জিনিসটাকে ফোকাস করা উচিত এবং এরকম একটা স্টেডিয়ামকে যেন বিলুপ্ত না হয়ে যায় সেদিকে ফোকাস করা উচিত। এবং আমি এটা নিয়ে কথা বলেছিলাম, বাট তারা অনেক পজিটিভ আছে। আশা করা যায় ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। আমি খুলনা থেকে বড় হয়েছি এবং আমার কাছে মনে হয় যে অনেক বছর খুলনা লিগ হয় না, শুধু খুলনা না, বাংলাদেশের অনেক জায়গায় ক্লাব পর্যায়ের যে লিগগুলো হয়, তারপরে এজ লেভেলের খেলাগুলো কন্টিনিউ হয়, যেহেতু ওটা ক্রিকেট বোর্ড তারা নিজেরা হ্যান্ডেল করে, এর জন্য ওই খেলাগুলো হয়। এবং ক্লাব পর্যায়ে ক্রিকেটগুলো খুবই মানে বাজে অবস্থায় চলে গেছে প্রত্যেকটা জায়গায়। কয়েকটা ডিভিশনে হয়তো কন্টিনিউ লিগ হয় আমার জানা মতে, বাট আর বিভিন্ন জায়গায় এরকম হয় না। আর অন অফ দ্য আমার কাছে মনে হয় যে খুলনা একটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা ক্রিকেটের জন্য। আমরা জানি এর আগে ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার খুলনা থেকে ক্রিকেট খেলেছে। সো আমিও খুলনা থেকে প্লেয়ার হয়েছি, এই যে খুলনায় আমি প্র্যাকটিস করেছি, এখানে আমি কন্টিনিউ গিয়েছি। সো তখন ফ্যাসিলিটিসটা ভালো ছিল। আমার কাছে মনে হয় এখন মনে হয় ফ্যাসিলিটিসটা ওইরকম নেই, পরিবেশটা ওইরকম নেই আমার কাছে যেটা মনে হয়। সো সবারই এগিয়ে আসা উচিত অ্যাজ এ প্লেয়ার হিসাবে। আমি মনে করি যে যারা অফিসিয়াল আছে এবং যারা ম্যানেজমেন্ট আছে, কোচ এবং যাদের একাডেমিগুলো আছে, তাদের অনেক ইম্পর্টেন্ট এবং তাদের সহযোগিতা অনেক ইম্পর্টেন্ট। এবং আমার কাছে আরও একটা জিনিসটা মনে হয় যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে যোগ্য প্লেয়ারকে যোগ্য জায়গায় খেলানোটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে আপনি 19-20কে ঠিক আছে কনসিডার করতে পারেন, কিন্তু যখন 20-এর সাথে 15 বা 10 মিলাবেন তখন কিন্তু এটা হিউজ একটা ডিস্টেন্স হয়। সো আমি বিগত দিনে এই প্রবলেমগুলো দেখেছি খুলনায় এরকম, মানে আমি অনেক দেখেছি যে অনেক ভালো প্লেয়ারদেরকে বাদ দিয়ে দিয়েছে। হয়তো মনে করেন যে কোয়ালিটি প্লেয়ার বাদ পড়ে গেছে, হয়তো অনেকের পছন্দের প্লেয়ার, অনেকের মনে করেন একাডেমির প্লেয়ার সেজন্য চান্স পেয়েছে। সো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যখন ক্রিকেট খেলেছি এমন না যে এই জিনিসগুলো তখনও হতো না, হতো, কিন্তু পরিমাণটা কম ছিল, হয়তো একটা দুইটা হতো। বাট এখন যে পরিমাণটা হয়েছে, এখন মনে হয় আপনার যদি দেখেন যে 80%ই এই জিনিসগুলো থাকে। সো তখন কিন্তু কখনোই ভালো প্লেয়ার বের হবে না। সো আপনি দেখেন, আপনি আমরা খুলনা থেকে যারা ক্রিকেট খেলেছি, আমার কথাই বলেন, আমি যখন খেলেছি এজ লেভেল ক্রিকেট খেলেছি, তখন যদি আমাকে খুলনা থেকে বাদ দিয়ে দিত, আমার ট্যালেন্টটাকে যদি তারা প্রায়োরিটি না দিত, তাহলে কি আমি মেহেদী হাসান হতে পারতাম, বা খুলনা সোহান হতে পারতো, বা আপনার আরও যারা ক্রিকেটার আছে তারা কি হতে পারতো? কখনোই না। সো ট্যালেন্টটাকে সবসময় প্রায়োরিটি দিতে হবে এবং আমার কাছে মনে হয় এই জিনিসটা সবার মাথার ভিতরে নেওয়া উচিত এবং যোগ্য মানুষকে যোগ্য জায়গায় দেওয়া উচিত। তাহলে খুলনার ক্রিকেট না, আপনার বাংলাদেশের ক্রিকেট সবাই আগাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেখেন একটা জিনিস দেখেন যে এটা কিন্তু সম্পূর্ণটা একটা প্রসেস। এবং খুলনা যারা মানে অফিসিয়াল আছে, যারা এর ম্যানেজমেন্টের সাথে দায়িত্বে আছে, আমি জানি না তাদের চিন্তা ভাবনা কেমন, তারা কিভাবে এটাকে চিন্তা করছে। বাট আমাকে যদি বলেন অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার হিসাবে, খুলনার ছেলে হিসাবে, আমি অবশ্যই ভালো সাজেস্টটাই করব। সো আমার কাছে মনে হয় যে তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে প্রত্যেকটা মানুষের, এবং তাদের যারা বেস্ট প্লেয়ারটাকে বেস্ট জায়গায় সুযোগ দিতে হবে। এখন লাইক আমার একজনের পছন্দ থাকতেই পারে, আমি তাকে বেশি পছন্দ করি, তার মানে এ না যে আমি তাকে খেলিয়ে দেব, বা একটা ভালো একটা ছেলে আছে তার জায়গায় আমি তাকে খেলিয়ে দেবো। এইভাবে যদি হয় তাহলে কখনোই আগাতে পারবো না। সো আমার কাছে মনে হয় খুলনা বিগত দিনে এই প্রবলেমগুলো বেশি ছিল, যে যোগ্য জায়গায় যোগ্য প্লেয়ারটাকে না খেলিয়ে যারা মনে করেন যে ক্রিকেট ওইরকম, মানে তারাও প্লেয়ার ছিল বাট তাদের কোয়ালিটিটা ওইরকম না,
সেই জায়গাটা যদি তারা ঠিক করতো তাহলে আরও ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসতো। আর যেটা বললেন যে লিগ, আমার কাছে মনে হয় এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি সারা জীবন প্র্যাকটিস করলেন কিন্তু কোনো ম্যাচ খেললেন না, তখন আপনার কখনো ইমপ্রুভ হবে না। আমরা ছোটোবেলায়, আমার এখনও মনে আছে, খুলনার এমন কোনো জায়গায় নেই যে আমি ক্রিকেট খেলিনি। আপনার ওই আইসগাতি থেকে শুরু করে, আপনার ওই ইউনিভার্সিটির মাঠ থেকে শুরু করে, আপনার জেলা স্টেডিয়াম থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে, মানে ওভারঅল আপনার অল্প মাঠে আমরা খেলেছি, যেখানে মনে করেন যে ফ্যাসিলিটিস ছিল না। ম্যাচ খেলেছি আমরা। ম্যাচ খেলার একটা টেম্পারমেন্ট আছে, আপনি যতই প্র্যাকটিস করেন। সো আমার কাছে মনে হয় খুলনায় এখন সবাই প্র্যাকটিসই করে একাডেমিতে, ম্যাচ আর খেলে না, তাহলে কিভাবে ইমপ্রুভ হবে বলেন? সো এই জিনিসগুলো সবার নিয়ে আসতে হবে, যে ম্যাচ খেলার অপরচুনিটি করে দিতে হবে। আমার এখনও মনে আছে, আমরা একাডেমির সাথে অনেক ম্যাচ খেলতাম। খুলনার বড় বড় যে একাডেমিগুলো আছে, তখনকার ক্লাসিক একাডেমি ছিল, সালাউদ্দিন স্যার ছিল, মনু স্যারদের একাডেমি ক্লাসিক, তারপর জুয়েল স্যারদের একাডেমি ছিল, তারপর আপনার শারাফাতুল্লাহ ভাইয়ের একাডেমি ছিল, সেলিম স্যারের একাডেমি ছিল, সবুজ স্যারের একাডেমি। মানে আপনি যদি বলেন আমি 50টা নাম বলতে পারবো কিন্তু এখন যে কয়েকটা ছেলেকে বলেন তারা একাডেমির নামও বলতে পারবে না, আমার কাছে মনে হয়। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা একাডেমির সাথে খেলতাম, এখন তো মনে হয় না এরকম খেলা খুলনায় হয়। জিম্বাবুয়ে সিরিজটা আমাদের জন্য ফার্স্ট ম্যাচ হারার পর একটু চ্যালেঞ্জ ছিল, এবং সবাই অনেক ধরনের অনেক কমেন্টস করছিল, এবং এটা অবশ্যই আমাদের জন্য অনেক একটা খারাপ সিচুয়েশন ছিল। বাট আমরা ওভারকাম করেছি, আমরা সবাই ভালো ক্রিকেট খেলেছি, আর আমারও কিছু পারফরমেন্স ছিল, এর জন্য ভালো হয়েছে ওভারঅল। ফার্স্ট ম্যাচ আমরা হারার পরে আসলে আমরা সবাই নিজেদের সাথে কথা বলেছি যে আমরা কি স্ট্যান্ডার্ড লেভেলে ক্রিকেট খেলছি কিনা, বা আমরা কি টাইপের ক্রিকেট খেলবো। সো আমরা একটা ডিসিশন এসেছি যে আমরা ওদের সাথে কিভাবে খেলবো, যেহেতু আমাদের হোম কন্ডিশন আমরা জানি, এবং আমরা এর আগে অনেক বড় বড় টিমকে হারিয়েছি। সো আমাদের ওই জিনিসগুলো ছিল, এবং আমরা মনে করেছি যে আমাদের রান করাটা ইম্পর্টেন্ট ছিল। আমরা ব্যাটসম্যানরা যদি রান করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। সো টপ অর্ডার থেকে সাদমান 100 রান করেছে, এবং মিডল অর্ডার লেট অর্ডার থেকে আমি রান করেছি। সো ওখানে টিমের অ্যাডভান্টেজটা হয়েছে।